আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাজারো দরুদ ও সালাম প্রেরণ করছি এবং আমরা সকলেই যে আল্লাহ রব্বে করিম আমাদের মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সম্মিলিত কণ্ঠে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, ইয়া রব্বি লাকাল হামদু লাকাশ শুকর। আল্লাহ রব্বে করিম আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন শয়তানের সাথে। শয়তান বলেছিল যে আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, গোমরা করব। আল্লাহ তাআলা বলেছেন পারবে না, ওদেরকে পারবে যারা তোমার অনুকরণ করবে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে কখনো তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তাই আমরা আজকে আলোচনা করব যে শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দেয়, বাহ্যিকভাবে ধোঁকা দেয়, অন্তরে ধোঁকা দেয়। তার কুপ্রবৃত্তি থেকে, মানুষের জীবনের, মানুষের চরিত্রের কুপ্রবৃত্তি থেকে বাঁচার উপায় কী, কুপ্রবৃত্তি দমনে ইসলামের যে নীতিমালাগুলো আছে, আজকে এই কথাগুলো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুশ শেখ মুফতি গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদুল উলুম মাদ্রাসা ভাটারা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা কুপ্রবৃত্তি দমনে ইসলামের নীতিমালাগুলো এক এক করে শুনব। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে গুনাহ করার মতো ক্ষমতাও সৃষ্টি করে দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাই দেয় নাই, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতা দিয়েছেন এবং গুনাহ করার পর তওবা করার ক্ষমতাও দান করেছেন। এজন্য আমাদের ভিতরে একটা প্রবৃত্তি আছে, কুপ্রবৃত্তি বা নফস যেটাকে বলা হয়। সেই নফস, শয়তান যেভাবে আমাদেরকে পথভ্রষ্ট করে, ঠিক তেমনিভাবে নফস এটাও আমাদেরকে পথভ্রষ্ট করে। বরং আমাদের যে শত্রু চারজন, দুশ্মন যেটাকে বলা হয়, দাল দ্বারা দুনিয়া, এটা আমাদের শত্রু। দুনিয়ার প্রতি যদি কারো বেশি চলে আসে, দুনিয়ার প্রতি কারো আকৃষ্টতা বেশি চলে আসে, আল্লাহর জিকির থেকে সে দূরে সরে চলে যায়। এজন্য দুনিয়াটাকেও আমাদের শত্রুর অন্তর্ভুক্ত করা হয়েছে। শিন দ্বারা হইল শয়তান, দুশ্মনের শিন বা যেটা ব্যবহার করি, শয়তান আমাদের শত্রু। এরপরে শেষ যেটা নুন দিয়া নফসকে বোঝানো হয়েছে। নফস এটাও আমাদের শত্রু, বরং শয়তানের চাইতে বড় শত্রু হইল, আরও কঠিন শত্রু হইল আমাদের নফস, আমাদের কুপ্রবৃত্তি। শয়তান যখন ইবাদত করত, আল্লাহ পাকের দরবারে ছিল, তখন তো শয়তানকে ধোঁকা দেওয়ার জন্য কোনো শয়তান ছিল না, কিন্তু শয়তানকে ধোঁকা দিয়া এভাবে জান্নাত থেকে বের করে দিছে, এটা ছিল তার কুপ্রবৃত্তি। এই কুপ্রবৃত্তি আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদেরকে পথভ্রষ্ট করে, আমাদেরকে অন্যায় কাজের আদেশ করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানা থেকে বের হয়ে আসলেন এবং মিশরের সমস্ত নারীরা যখন স্বীকৃতি দিল যে ইউসুফের কোনো দোষ ছিল না, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বললেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমার মন, আমার কুপ্রবৃত্তি যে আমাকে খারাপ কাজের আদেশ দিবে না এমনটা নয়। তো এই কুপ্রবৃত্তি আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। তো এটা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে প্রথমত আমাদের যে কাজ করতে হবে, এক নাম্বার হইল আল্লাহ পাকের তাকওয়া অবলম্বন করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ, এটা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক হইল যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, অর্থাৎ মনের ভিতরে একটা আল্লাহর ভয় সৃষ্টি করা, তৈরি করা, যেই ভয়ের কারণে নফস আমার থেকে দূরে সরে যাবে, নফস আমাকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের আদেশ দেওয়া থেকে সে বিরত থাকবে। এই জন্য এই চোখ যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারে, তাহলে এই চোখ তাকে
জাহান্নাম থেকে হেফাজত করবে। আর একটা হইল আইনুন তাহারুসু ফি সাবিলিল্লাহ, আর এক চোখ হইল যেটা আল্লাহ রাস্তায় পাহারাদারি করে। এই দুইটা চোখ আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন বা কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোনো ব্যক্তির ভিতরে যদি এই ভয় থাকে যে আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহিতা করতে হবে, এই ভয় যদি থাকে, জবাবদিহিতার ভয় যদি থাকে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি আমার জীবন কোথায় কাটাইলাম, আমি কার মতে চললাম, আল্লাহর হুকুমে চললাম না আমি আমার কুপ্রবৃত্তির অনুসরণ করলাম, এই ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে যদি নিজের নফসকে কেউ বিরত রাখতে পারে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা পথ দেখাইলেন যে তাকওয়া যদি কেউ অবলম্বন করতে পারে তাহলে কুপ্রবৃত্তি থেকে আমরা বাঁচতে পারি। ইসলামের নীতিমালার এটা একটা যে তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এজন্যই হাদিসে জিবরাইলের মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছিলেন ওয়ামাল ইহসান, ইহসান কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে এমনভাবে তুমি ইবাদত করো যে তুমি আল্লাহ পাককে দেখতেছো, অর্থাৎ তোমার সামনে আল্লাহ পাক আছেন। তুমি যেই কাজ করো না কেন, তোমার এই ভয় যদি থাকে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, তাহলে চোর যখন চুরি করতে যায় তার ভিতরে যদি এই ভয় আসে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, ডাকাত ডাকাতি করতে গিয়ে যদি দেখে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যদি তার ভিতরে তৈরি করতে পারে, এই ভয় যদি তার ভিতরে তৈরি করতে পারে, তাহলে চোর চুরি করবে না, ডাকাতে ডাকাতি করবে না, দুর্নীতিবাদে দুর্নীতি করবে না, সুদখোরে সুদ খাবে না, মদখোর মদ পান করবে না। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম কুপ্রবৃত্তি দমনে ইসলামের নীতিমালা। নীতিমালায় এক কথায় আমরা পবিত্র কোরআনে হাকিমের প্রসিদ্ধ একটি আয়াত আপনাদের কাছে পেশ করতে চাই। আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। রব যাকে দয়া করেন, রব যাকে হেফাজত করেন, তিনি শয়তানের দমন থেকে, তিনি শয়তানের কুপ্ররোচনা থেকে, কুপ্রবৃত্তি থেকে তিনি মুক্তি পান। তাহলে আল্লাহ পাকের রহমত পেতে হবে। আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি নীতিমালা বলে দিয়েছেন, ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, যে যিনি জমিনে যারা বসবাস করছে তাদের উপরে দয়া করবেন, মায়া করবেন, ইহসান করবেন, তাদের বিপদে আপদে দৌড়িয়ে যাবেন, তাদের বিপদে নিজে সর্বস্ব উজাড় করে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহু বান্দা আছে, এমন বান্দি আছেন এমন যারা মানুষের খোঁজ নিয়ে নিয়ে মানুষের প্রয়োজন পূরণ করে। বন্যা কবলিত মানুষদের কাছে যারা দৌড়িয়ে যায়, যারা তাদের প্রয়োজনগুলোকে শুনে পর্যাপ্ত পরিমাণ তাদের জন্য তারা বরাদ্দ রাখে। সত্যি আল্লাহ রাব্বি কারীমের সে ভালো মানুষগুলোর উসিলায় আল্লাহ তাআলা জগৎটাকে টিকিয়ে রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, জমিনে যারা বসবাস করছে তাদের উপরে দয়া করো, আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। আর আল্লাহর যিনি দয়া পাবেন তাকে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, কুপ্রবৃত্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম পারুল আক্তার, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার একটি প্রশ্ন হুজুর, আমি জীবনে যত পাপ করছি, যত গুনাহ করছি, সকল পাপ থেকে গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহার চাই। জি, সেজন্য কি আমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবো নাকি দুরূদ শরীফ পড়বো? জি ধন্যবাদ, একটু বলবেন হুজুর। বলবো ইনশাআল্লাহ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি বলুন, প্রশ্ন করুন। হুজুর হুজুর আপনার প্রশ্ন বলুন। আমার ছেলে
আমার প্রশ্ন হলো, আমার ছেলের বউ বাপের বাড়িতে গেছে বেড়াইতে, এখন আজকে 1.5 বছর আসতেছে না। এখন কি করব? আমার একটা নাতিন 8 বছর। এখন নাতিনটা কি আমরা পাবো নাকি মায়ের কাছে থাকবে? আর এখন ডিভোর্স দিতে বলে। ধন্যবাদ। জি, আমরা কথা বলছি। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করব। বলুন। আমার একটা ছোট মেয়ে 1 বছর আগে মারা গেছে। যখন মারা যায় মেয়েটার বয়স ছিল 7 বছর 11 মাস 10 দিন ব্লাড ক্যান্সারে। আমার মেয়েটার উপবৃত্তি টাকা আসছে আজকে। উপবৃত্তি টাকাটা কি নিতে পারবো কিনা এটা জানতে চাই। যদি নেওয়া যায় সেটা কি কাজে ব্যবহার করা যাবে? কিন্তু 1 বছর আগে মারা গেছে মেয়েটা। জি, পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, প্রশ্ন বলুন। জি, আমার ভাই মারা গেছে তো রবিবারে, তা ওনার জন্য কি কি দোয়া পড়া যায়? জি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। প্রশ্ন বলুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হুজুর, হ্যালো, আপনার প্রশ্ন বলুন। আমি লাইনে আছি হুজুর, আমি লাইন পাইনি। হ্যাঁ, প্রশ্ন বলছি। একটাই প্রশ্ন হলো, টাইমটা একটু বেশি করে দেবেন, আর হলো মানুষের কাছে একটা করে প্রশ্ন নেবেন হুজুর। সবাই আশা করি থাকে, প্রশ্ন করে যে আমরা আপনার প্রশ্ন বলুন। আপনার প্রশ্ন বলুন। আমার একটা প্রশ্ন জি, হুজুর, আমি অনেক দিন থেকে অনুষ্ঠানটা দেখি, আমার একটাই প্রশ্ন। সে একটা প্রশ্ন হলো, আমি অনেক দিন থেকে কোরআন শরীফ পড়েছি ছোটবেলায়, এখন আমি নতুন করে কোরআন শরীফ পড়তেছি, কারণ মাদ্রাসায় যা পড়ি হুজুর 2 বছর, কারণ ওদের মতন আমি পড়তে পারছি না। এখন আমি কি করব আমি বুঝতে পারি। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আসসালামু আলাইকুম হুজুর। বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটি প্রশ্ন। বলুন। হুজুর, প্রথম প্রশ্ন হলো হুজুর, আমি বাংলা অর্থ সহ কোরআন শরীফ পড়ি, বাংলা ছাড়া দুইটা কি সমান হুজুর? জি, আর টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, হুজুর, দ্বিতীয় প্রশ্ন, মধ্যবর্তী নামাজ তো আসরের নামাজকে বলে হুজুর। জি, আর তৃতীয় প্রশ্ন হুজুর, আমার স্বামী মারা গেছেন 7 বছর হয়, পড়লে নাকি 1 খতম কোরআন হয়, আমি ওইটা পড়ি হুজুর। আপনারা মিলাদ করতেন না করতেন আমাকে বলেন। ধন্যবাদ। আমরা কথা বলছি। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা এক এক করে কথা বলছি। ইনশাআল্লাহ সুযোগ হলে আবারও আসবো। অনেক প্রশ্ন কারিনী বসে আছেন প্রশ্ন করার জন্য, সকলকে ধন্যবাদ। প্রথম যে প্রশ্ন করেছেন, আমরা খুব সংক্ষিপ্তভাবে উত্তর নিয়ে কথা বলবো। গুনাহ থেকে তওবা করছেন, ইস্তেগফার পড়বেন নাকি দুরূদ বেশি পড়বেন? আসলে গুনাহ করার পরে তওবার জন্য ইস্তেগফারটাই হইল সবচেয়ে বেটার, এবং উনি ইস্তেগফার বেশি বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। আপনি করবেন, তবে দুরূদও পড়া যাবে। দুরূদও আপনি যত পরিমাণ বেশি পড়বেন কোনো সমস্যা নেই। ছেলে সম্ভবত নিখোঁজ হয়েছে, নাতিও আছে, কি করবেন এখন? ছেলে নিখোঁজ হয়ে গেছে, নাতি আছে, এই মুহূর্তে তো সন্ধান করে দেখবে পাওয়া যায় কিনা তাকে। যদি না পাওয়া যায় তাহলে শরীয়তের মাসালা হইল 100 বছর বয়স হওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এটা ইসলামী শরীয়তে বলছে। যেমন কোনো ব্যক্তি নিরুদ্দেশ, তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে তার তো বাড়িতে সম্পত্তি আছে, স্থাবর সম্পত্তি থাকে। আপনি বড় চমৎকার বলছেন। আসলে 100 বছরের জন্য একটা সীমানা শরীয়ত নির্ধারণ করে। 100 বছর পর্যন্ত তো বেঁচে থাকা মুশকিল। আপনি বড় চমৎকার বলছিলেন। আসলে আপনি যে কাজটি করতে পারেন, আমাদের শাইখে বলেছেন, ইসলামের নীতিমালা আছে, দেশেরও নীতিমালা আছে। তো
তো যেহেতু মেয়েদেরও একটা অধিকার আছে, তারা ডিভোর্সের একটা কিন্তু মেয়েদেরও একটা ইয়ে থাকে খোলার, তো যদি উনি নিখোঁজ হয়ে থাকেন আর খোঁজ না থাকে, রাষ্ট্রীয়ভাবেও বিভিন্ন খোঁজখবর তালাশের পরে না পাওয়া যায়, সেক্ষেত্রে তো নিঃসন্দেহে নিয়ম আছে। এই জন্য আমরা বলবো যে আপনার ফতুয়া নিতে হবে, কারণ যেহেতু ওয়ারিসের একটা মশলা আছে, সম্পদ বন্টনের মশলা আছে, তালাকের মশলা আছে, আপনি ফতুয়া নিয়ে অর্থাৎ কোনো কাগজের যেখানে দারুল ইফতার চর্চা হয় সেখান থেকে লিখিত সমাধান চাবেন এবং লিখিত সমাধান আপনাকে নিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, সম্ভবত মেয়েটা মারা গিয়েছেন 7 বছরে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন, ছোট বাচ্চা, তো উপবৃত্তির টাকা পেয়েছে, এ টাকার মালিক তো সে মেয়ে, এখন কি করবেন টাকাটা? মেয়ে যখন জীবিত ছিল তখন সে মালিক ছিল, সে মারা যাওয়ার পরে এই মেয়ের ওয়ারিস যারা তারা মালিক, তারা উত্তরাধিকারী সম্পত্তির বন্টন হিসাবে তারা পাবে। তার মানে তার বাবা মা তার বাবা পাবে, পাবে, তার মা ওনারা টাকাটা নিতে পারবেন। জি। হ্যাঁ, সুন্দর বলেছেন। আর একটি প্রশ্ন করেছেন, ভাই ইন্তেকাল করেছেন, ওনার জন্য কি দোয়া করবেন? যদি কেউ মারা যায়, নিকটাত্মীয় হোক বা যে কেউ হোক, মৃত ব্যক্তির জন্য ইসালে সোয়াব হিসাবে যা কিছু করবে নেক কাজ, এগুলো যদি তাকে দেওয়া হয় সেগুলো তার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। জি। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর নির্দেশ দিয়েছেন যে তার জন্য বেশি বেশি দোয়া করা এবং তার জন্য ইস্তেগফার করতে থাকা। ইস্তেগফার এবং বেশি বেশি দোয়া করলে সেটার দ্বারা মৃত ব্যক্তি বেশি উপকৃত হয়। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইদের জন্য ক্ষমার দোয়া করো। ইস্তেগফার বলতে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, এই দোয়াটা বেশি করে করতে হবে। আরেক মা উনি জানতে চেয়েছেন যে কোরআন ভালো করে পড়তে পারেন না, আগে শিখেছেন, এখন উচ্চারণগত একটু সমস্যা হচ্ছে, এতে তো কোনো সমস্যা নেই। আসলে কোরআনে কারিমের তেলাওয়াত ছোট বয়সে যেভাবে তেলাওয়াত করতে পারবে, বড় হওয়ার পরে এইভাবে পারবে না, এটা একটু স্বাভাবিক। আর যেহেতু কোরআনের ভাষাটা আমাদের ভাষা না, এটা তেলাওয়াত করতে একটু কষ্ট হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি আরহামুর রাহিমিন, দয়ালু ছিলেন। উনি বলে গেছেন যারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, মাঝে মাঝে আটকে আটকে কষ্টে তেলাওয়াত করে, ভালোভাবে পড়তে পারে না, ফালাহু আজরান, তাকে 2টা সওয়াব দেওয়া হয়। এক তো তেলাওয়াতের সওয়াব পাবে, আর একটা সে যে কষ্ট করতেছে এটার জন্য আলাদা একটা বিনিময় আল্লাহ তাআলা তাকে দান অর্থাৎ আপনি তেলাওয়াত করছেন, করে যান, করেন, চেষ্টা করুন, শুদ্ধ করার ইনশাআল্লাহ। চেষ্টা করবেন। আরেকজনে প্রশ্ন করেছেন, উনি কোরআন বাংলাও পড়েন বা কোরআন আরবিও পড়েন, দুটো সওয়াব কি সমান? না, বাংলার ক্ষেত্রে তো ওলামায়ে কেরামের অনেকের মতামত, এটার মধ্যে ভিন্ন মত আছে যে বাংলা উচ্চারণ জায়েজ নাই। এই জন্য যিনি আরবিতে তেলাওয়াতটা করছেন এটাই সবচেয়ে সুন্দর, কারণ আরবি বাংলা বলতে বাংলা আসবে না। বাংলা অর্থ পড়েন। হ্যাঁ, অর্থ বললে তো এটা তাফসির পড়বে, এটা পড়ার জন্য এতে সওয়াব আছে, নিঃসন্দেহে সব সওয়াব আছে। দুইটাই সব, তেলাওয়াতে সব বেশি। তেলাওয়াতে অনেক সওয়াব, আপনি অর্থ পড়ছেন, বুঝে পড়ছেন, এটাও সওয়াব। বুঝে পড়ুন সওয়াব, না বুঝে পড়ুন সওয়াব। সালাতুল ওয়াস্তা, আসরের নামাজ, আসরের নামাজকে বোঝানো হয়েছে। ঠিকই আছে, সালাতুল ওয়াস্তা হাফিজু মানে আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল ওয়াস্তা। আপনার স্বামী ইন্তেকাল করেছেন সম্ভবত অনেক বছর আগে, 7 বছর আগে, তো সেক্ষেত্রে 41 বা সূরা ইয়াসিন পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। নিঃসন্দেহে ফজিলতপূর্ণ সূরা, আপনি পড়তে থাকুন। এবং সূরা ইয়াসিনকে বলা হয়েছে কালবুল কোরআন, হ্যাঁ, কালবুল কোরআনে কোরআন, কারিমের উম্মুল কলব। কোরআন। জি, ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিলেন না। জি, আপনি প্রশ্ন করুন, কানেকশন পেয়েছেন? আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 5টা কোশ্চেন ছিল। দুটো প্রশ্ন বলুন। আচ্ছা, জি হুজুর, যে ইশাকের নামাজ আমরা হুজুর পড়ি, সেই ক্ষেত্রে কি আমরা এটা ফজিলতটা কি হবে, আর ওটা পর নামাজ পড়ার পর কি কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? জি। আর হুজুর, আমরা সুদের টাকা যে অনেকে ব্যাংকে রেখে সুদের টাকা আমরা পাই, সেটা কি অনেকে নেয় না, সেই ক্ষেত্রে সুদের টাকা কি আমরা কোথায় দিতে পারি? জি, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। ইশরাকের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা যাবে নিঃসন্দেহে। ইশরাকের নামাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে হাঁটু গেড়ে বসে থাকতেন যতক্ষণ না সূর্য উঠে যায়, এরপর উনি নামাজ পড়ছেন, তারপরে উনি মুসাল্লা থেকে উঠে যাইতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল এবং অনেক সওয়াবের একটা আমল। নফল ইবাদত হইলেও অনেক ক্ষেত্রে নফল ইবাদতগুলো সাধারণত ফরজের পরিপূরক হয়ে থাকে, এজন্য এটা নিঃসন্দেহে ফজিলতের।
দ্বিতীয় আরেকটা সুদের টাকা কি করবেন? বলছেন যে সুদের টাকা কি করবেন। যদি সুদের টাকা আসে তাহলে এটা যে প্রকৃত মালিক, যার কাছ থেকে সুদটা নেওয়া হয়েছে, তার কাছে ফিরিয়ে দেওয়া। যদি তাকে না পাওয়া যায়, যে দেখা গেল কার কাছ থেকে সুদটা নেওয়া হয়েছিল বা যার কাছ থেকে নেওয়া হয়েছিল তিনি দুনিয়াতে নেই, অথবা ব্যাংক থেকে আনলে তো এটা নিশ্চিতভাবেই জানা নাই, এই ক্ষেত্রে সুদের টাকাটা সদকা করে দিবে। তবু যে প্রকৃত মালিক তার নামে বলতে হবে যে এই টাকাটার প্রকৃত যিনি মালিক আছেন তার নামে এটা আমি সদকা করে দিলাম। এতে আপনি নেক কাজের সওয়াব পাবেন। ধন্যবাদ। সুদের টাকা তো হারামই, হারামে কখনো আরাম নেই। সুদের টাকাকে সদকা করে দিতে হবে গোপনে, এবং সওয়াবের আশা করা যাবে না। সওয়াবের আশা তো ওই লোকের জন্য যিনি এই টাকার মালিক, তার নামে আপনি সদকা করে দিবেন, অথবা কোনো কারে খায়ের অর্থাৎ কোনো ড্রেন কত এই ধরনের কাজে এই টাকাটা ব্যবহার করবেন, এবং তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন এই ধরনের হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন। শেখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। আজকে অনেকগুলো মাসআলা নিয়ে আমরা কথা বলেছি, আলহামদুলিল্লাহ প্রায় 10টির উপরে মাসআলা নিয়ে। এইভাবে এই যে প্রতিদিন যদি আমরা 5টা 10টা করে মাসআলা শিখি, তো দেখুন প্রতি বছর আমাদের এখানে প্রতিদিন এই প্রোগ্রামটা হয়, বছরে কতগুলো মাসআলা আমাদের শিক্ষা হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমরা ইসলামিক বিষয়ে অনেক নলেজ আমরা পেয়ে যাবো, অনেক ইলম এখান থেকে আমরা পাবো। আল্লাহ রাব্বি করিম এই প্রোগ্রামকে কবুল করেন, আয়োজকদের কবুল করেন, যারা আমরা আছি অনুষ্ঠানের সাথে সকলকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি মুহতারাম, দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া কারীম, ইয়া রহিম, আমরা গুনাহগার বান্দা, ইয়া আল্লাহ খাতা করেছি, ইয়া আল্লাহ কুপ্রবৃত্তির তাড়নায়, ইয়া আল্লাহ অনেক গুনাহ আমাদের হয়ে গিয়েছে, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। ওগো করিম, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ইহসান করে আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা আপনার দয়া চাই, মেহেরবানি করে দয়া দ্বারা, রাহাম দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন। মাওলাই করিম, ইসলাম আমরা প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। এর সাথে আমরা যারা যুক্ত আছি, বসুন্ধরা পরিবার, আমরা যারা আছি, চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমাদের যারা আছেন, ইয়া আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দেন। যারা বেঁচে আছে নেক হায়াত দান করেন। ওগো করিম, বরাকা দ্বারা ভরপুর করে দেন। আপনার বরকত ছাড়া, রহম ছাড়া তো আমরা চলতে পারবো না। ইয়া আল্লাহ আমাদের হাত আছে, পাও আছে, সকল কিছু আছে, সকল কিছুর পরেও আপনার রহমত হলো সকলের উপরে। মেহেরবানি করে দয়া দ্বারা আমাদেরকে ইয়া আল্লাহ ঢেকে নেওয়ার ব্যবস্থা করে দেন, মায়া দ্বারা ঢেকে নেওয়ার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ আপনার বরগাজিদা নির্বাচিত নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছেন, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যদি আমাকে দয়া করেন। আমরাও ওনার ইয়া আল্লাহ ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ইল্লা মা রাহিমা রাব্বি, আমাদের রব আমাদের উপরে দয়া করছেন, ইহসান করছেন, মায়া করছেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ দেশের জন্য খায়রুল কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে, সকল বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। জমিনি বালা মুসিবত জমিনে দাবিয়ে দেন, হাওয়াই বালা মুসিবত হাওয়ার সাথে মিশিয়ে দেন, আসমানের বালা মুসিবত আসমানে উঠিয়ে নেন। ইয়া আল্লাহ সুন্দর স্বচ্ছ দেশ, ইয়া আল্লাহ সকল মানুষকে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করেন। মাওলাই করিম বাইতুল্লাহ শরীফে যাওয়ার তৌফিক দান করেন, জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।